আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হলো পেইন্টিং ডে 4 এর দ্বিতীয় অংশ। এই ভিডিওতে আমি মূলত সেগুলো দেখানোর চেষ্টা করেছি যে আমরা বৃষ্টির পরে কি করেছিলাম। আমরা মূলত বৃষ্টির সময় যেহেতু আমাদের পেইন্টিংটাকে কোনোভাবেই সেভ করতে পারছিলাম না, তাই সবাই মিলে ডিসাইড করি তো ঠিক আছে আজকের মতো পেইন্টিং এখানেই শেষ করে আমরা একটা প্লেসে গিয়ে সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো চলে যাব। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল আমরা সেভাবে কোনো জায়গা চুজ করতে পারিনি, তো আমরা গ্যারেজের নিচে সবাই একসঙ্গে বসে সেখানেই দুপুরে খাবারটা খেয়েছিলাম। বেসিক্যালি এই টিমটা যে অ্যারেঞ্জ করেছে সেই হচ্ছে মূলত সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো এই তো খাওয়া দাওয়ার পর আমরা যখন দেখতে পেলাম এখন যেহেতু বৃষ্টিটা কিছুটা কমে গেছে, তাহলে আমরা চাইলে আমাদের কাজটা আজকেই শেষ করে ফেলতে পারি। এটা যেহেতু রোড সাইডে ছিল আমরা চাচ্ছিলাম না যে আরেক দিন আসতে হোক, কারণ প্রতিদিন এই রং অ্যাসেম্বল করা এবং প্রত্যেকটা রং আবার নতুন করে বানানো, আবার সব কিছু গোছানো, এটা অনেক বড় ব্যাপার ছিল। আর যেহেতু আমরা অনেক বড় একটা টিম নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে অনেক বেশি হ্যাসেল হয়ে যেত। তো আমরা চাচ্ছিলাম না যে আরেকটা দিন লেন্দি করতে। তারপরে তো যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে তো আমরা আবার ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা আজকেই আমাদের পেইন্টিং শেষ করব। আর সত্যি কথা বলতে আমি ওই দিন খুব একটা কালার করিনি। আমাকে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি শুধুমাত্র ডিটেইলিং যে পয়েন্টগুলো সেগুলোই দিচ্ছিলাম। আর আমাদের সেদিনে আর্টটা অনেস্টলি বলতে গেলে খুব একটা ভালো হয়নি, যদিও তবুও আমি আসলে সেটাকে সুন্দর ধরে নিব, কারণ যেহেতু আমাদের মধ্যে তারা কেউই প্রফেশনাল ছিল না, হাতে গোনা 1-2 জন মোটামুটি ভালো আর্ট পারতো। তো যেহেতু একটা গ্রুপ ওয়ার্ক ছিল আর আমার থেকেও সিনিয়র ছিল, তাই আমি সেভাবে কোনো জোরও করিনি, যে যার মতো যেভাবে ঠিক মনে হয়েছে সবাই মিলে করেছে। তো আউটপুট ঠিক আছে, যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি যেহেতু বলেছিলাম আমি ডিটেলিং পয়েন্ট অ্যাড করছিলাম, যদিও সেভাবে কোনো ডিটেলিং করা হয়নি তাই আর্টটাও খুব একটা ফোটেনি। আর তো আমি বসে বসে ব্লাড ইফেক্ট দিচ্ছিলাম। তো সব কিছু শেষে আমি আমার রেগুলার কাজ বাচ্চাদের পড়াতে চলে যাই। আর বৃষ্টি আবহাওয়া ছিল, 1 কাপ কড়া রং চা না হলে তো চলেই না। তো এই তো বাচ্চাদের পড়ানো শেষে আমি যখন বাসার দিকে আসছি তখন সিপি চোখে পড়লো, আর সিপির এই চিকেনগুলো আমার খুবই পছন্দ, তাই একটা নিয়ে নিলাম। তো এই তো আজকের মতো আমার মিনি ব্লগ এবং 4র্থ দিনের পার্ট 2 এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।